বিগত 20 বছরে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য মানে আমার বাড়িতে যাওয়ার জন্য প্রতিবারই যখনই আমি বাসে করে যেতাম তখনই কৃষ্ণনগরে যাওয়া বা আসার পথে দাঁড়াতেই হতো। যখনই দাঁড়াতাম বেশিরভাগ সময়তেই শঙ্কর হোটেল রেস্টুরেন্ট মিষ্টান্ন প্রতিষ্ঠানটাতেই দাঁড়াতাম। কিন্তু এটা হতো সেই জাতীয় সড়কের উপর, মানে তৎকালীন 34 নম্বর জাতীয় সড়কের উপরে সেই বাস স্ট্যান্ডের উপরে যে শঙ্কর ছিল সেই শঙ্করের জায়গা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই লাস্ট জানুয়ারি মাস থেকে। হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তৎকালীন 34 নম্বর জাতীয় সড়কের এখন নাম তো 12 নম্বর জাতীয় সড়ক। সেই 12 নম্বর জাতীয় সড়কের উপরে ভাতজাংলা পঞ্চায়েতের মধ্যে মুক্তিনগরে 4 গেটের খুব কাছেই বিরাট বড় আকারে বানিয়েছি নারা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। নিচে লেখা আছে হোটেল রেস্টুরেন্ট। আর তাছাড়া ইনাদের এখানে তো মিষ্টি সব রকম পাওয়া যায়। কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়া সরভাজা তো আছেই। আর একটা বিশেষ যেটা সেটা হচ্ছে এই হোটেলের কোনো শাটার গেট বলে কিছু নেই, মানে 24x7 365 দিনই কিন্তু এদিনাদের দোকান কিন্তু খোলা থাকে। মানে আপনি যখন চাইবেন আসবেন খাবার পাবেন, যে ধরনের খাবারই হোক না কেন। তো সেইখানেই দেখবো কী ধরনের খাবার দাবার আছে, চলুন যাওয়া যাক। শঙ্কর হোটেলের কিচেনে তো যাবোই, কিন্তু তার আগে বলি দাদা হচ্ছে মেনলি এখানকার ইনচার্জ কিচেনটা থেকে শুরু করে, তাই তো? আর এখানে 4 রকম বলছেন প্রসেস। আমাদের প্রথম কথা হচ্ছে যখন মাল আসে রিসিভিং একটা আছে। আচ্ছা, প্রথম মাল রিসিভিং হবে, তারপর ভেজিটেবল কাটিং অ্যান্ড ওয়াশিং, আচ্ছা, দেন প্রোডাকশন, তারপর রান্নার জায়গা, তারপর ডেলিভারি, তারপর অন দ্য টেবিল, তারপর টেবিলের সার্ভিস হবে। আমরা 4 ভাবে প্রসেসে যাচ্ছি। আর এটা নতুন সেট আপ হয়েছে 1980 সালে প্রথম মিষ্টান্ন ভাণ্ডার শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার শুরু হয়। তারপর 1994 সালে 23শে জানুয়ারিতে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুরু করে। দোকান ছিল, পরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুরু করা হয় 94 সাল থেকে। আর নতুন এই যে সেট আপটা দেখছেন এইটা শুরু হয় 2024 10th জানুয়ারিতে। টোটালি নতুন সেট আপ। এটা হচ্ছে তরকা, যেখানে কন্টিনিউয়াসলি তরকা হয়ে যাচ্ছে। এখানে তো মনে হচ্ছে প্রচুর তরকা, প্রচুর তরকা হয়। প্রত্যেকদিন আমাদের এখানে 60 কিলোর ওপর তরকা তৈরি হয়। 60 কিলো ডালের 3 রকম তরকা, একটা প্লেন তরকা, একটা ডিম তরকা, আর একটা স্পেশাল ডিম ফ্রাই তরকা তৈরি। এই সেকশনটা হচ্ছে পুরো ডেলিভারি সেকশন। সার্ভিসটা সব কিছু ডেলি সকালে তৈরি করা হয়, পরপর তৈরি হতে শেষ হতে হওয়ার আগে সবজি মাছ মাংস সব রেডি হতে থাকে, কোনো রকম ডিলে নেই, সব কিছু অন দ্য স্পট। ওকে ওকে। স্পেশাল মিক্সড ভেজিটেবল উইথ দ্য পনির। আচ্ছা, পনির কাজু কিশমিশ সব কিছু দিয়ে নানা রকম ভেজিটেবল দিয়ে এখানে এটা তৈরি করা হয়। ডেইলি স্পেশাল শুক্তো তৈরি করা হয়। আজ পটল চিংড়ি, আলু পটল চিংড়ি তৈরি। আমাদের প্রতিদিন আরেকটা সবজি তৈরি হবে হিসাবে আমাদের প্রত্যেকটা মাছ দেওয়া হয়। ঠিক, এটা হচ্ছে কাতলা মাছ, ডেইলি আমরা নিয়ে আসি। এটা হচ্ছে মটন, ফ্রেশ মটন। সকালে আর বিকালে দুবেলায় আমাদের মটন আসে। চিকেন মশলা, চিকেন কষা, এটাও প্রত্যেকদিন সকালে আসে। এখানে সবসময় শালপাতা সার্ভ হচ্ছে, আর শালপাতার উপরে দেখতে পাচ্ছি কলা পাতা দেওয়া আছে। তো চলে এসছে সমস্ত খাবার দাবারগুলো। স্পেশালি বলবো এখানে 75 টাকা আনলিমিটেড থালি পাওয়া যাচ্ছে, ভেজ থালি। এই দেখুন যে থালিটা আছে, এই থালির মধ্যে আছে মিনিকেট চালের ভাত। এটা প্রথমে অল্প দিলেও এখানে আপনি যত চাইবেন তত পাবেন। আর সঙ্গে একটা শুক্তো, তার সঙ্গে আছে একটা পটল চিংড়ি, এটা মেবি চেঞ্জেবল, শুক্তোটা প্রায় দিনই থাকে। আর মুগ ডাল আছে, এগুলো মোটামুটি থাকে। আর তার সঙ্গে 2 রকমের ভাজা থাকে, যেমন দুচুরে আলু ভাজা আছে, তার সাথে আছে ব্যাট পাঁপড় বা অন্য কোনো পাঁপড়ও থাকতে পারে, আর তার সঙ্গে স্যালাড তো থাকেই। এগুলো রেগুলারই আপনি পাবেন। এছাড়া এই ভেজ থালির সাথে আপনি যদি রুই মাছ নেন, এরকম যদি রুই মাছ নেন, রুই মাছ দিয়ে এই থালিটার দাম পড়ে যাচ্ছে 110 টাকা। কাতলা মাছ দিয়ে হলে দাম পড়বে 130 টাকা। আর যদি মাটন নেন, 2 পিস মাটন দিয়ে এই থালিটার দাম পড়বে 225 টাকা। আর এই যে দেখা যাচ্ছে যে ভেজ যেটা নিয়েছি আমরা, এই মিক্স ভেজের দাম হচ্ছে 75 টাকা। সেক্ষেত্রে এই অল্প নয়, বেশ বড় করেই দেওয়া হয়। শুরু করছি শুক্তো দিয়া। সেখানে দেখুন সজনাটা থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি বড়ি সবই আছে, দেখুন নিয়ে নিয়েছি। আর পুরোপুরি যে দুধ শুক্তো সেটা বলবো না, কিন্তু আবার তেতো শুক্তো সেরকম নয়। দেখুন করলাও আছে, সব দিয়ে একটা মিক্স করে একটা অন্য ধরনের কৃষ্ণনগরের নিজস্ব শুক্তো কুটে, মানে দুধ শুক্তো হলে পিওর যে শুক্তো তার স্বাদ পাওয়া যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে মুগ ডাল, একদম চালু মুগ ডালই মনে হচ্ছে, কিন্তু ঘন।
মুগ ডালের মতোই খেতে, খারাপটা। আর এর সাথে ব্যাট পাপড় আছে, ব্যাট পাপড় দিয়ে খাওয়া যেতেই পারে। আর আছে সাথে ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজাটা কিন্তু নিজেরা কাটছে এবং নিজেরা ভাজছে, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে। অনেক জায়গায় কী হয়, মেশিনে কেটে কোথাও থেকে ভাজিয়ে আনে, সেটা একদমই নয়। এই আলু ভাজার মধ্যে কিন্তু আলাদা একটা স্বাদ আছে। বেশ ভালো কথা। এখানে চিংড়িগুলোর স্বাদ কিন্তু বেশ ভালো। আমার মনে হয় এই চিংড়িগুলো লোকাল কোনো চিংড়ি। খাবার তো শুরু করে দিয়েছি, বলাই হয়নি। আমি এনেছি আলু পটল চিংড়ি দিয়ে সবজিটা, যেখানে গরম মশলা দিয়ে চিংড়িতে বেশ ভালো করে বানানো, চিংড়িগুলোকে ভেজে দেওয়া। আর চিংড়িটা খেয়ে যেটা বুঝলাম এটা লোকাল চিংড়ি। এবার নিয়ে নিচ্ছি খাসির মাংস। এই রেস্টুরেন্টের অন্যতম স্পেশাল আইটেম কিন্তু খাসির মাংস। বরাবরই আমি শঙ্কর হোটেলে যতবারই এসে খেয়েছি, এনাদের খাসি মাংস আমার দুর্দান্তই লেগেছে। একদম কষিয়ে কষিয়ে রান্না করা দেখেছি কিচেনে গিয়ে, প্রেশার কুকারে সেদ্ধ করা নয়। আর এনাদের যা ডিম্যান্ড থাকে, যতটা করে আনে দিনে দুবার করে এনাদের বানাতেই হয়। বেশিরভাগ দিনই এতটা পরিমাণে চাহিদা থাকে। খেতে খুব ভালো, দুর্দান্ত। কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। লবণটা একটু কম হলে মনে হয় পারফেক্ট হতো। বেশি ভাত দিয়ে ঝোল কম দিয়ে খেলে মনে হয় পারফেক্ট হবে। লবণটা কোনো বড় ব্যাপার না, কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু, মানে মাত্রায় বেশি হয়ে গেলে কিন্তু সেটা বড় ব্যাপার হয়ে যায়। কিন্তু গরম মশলার টেস্ট, খাসির মাংসের ঝোলের মধ্যে টেস্ট ব্যাপক, রিয়েলি ব্যাপক। লেবুদের চিপে নেওয়াতে একটুখানি বেস্ট লাগলো, সঙ্গে মাংসের আলু, আলুর স্বাদই আলাদা। কিন্তু একটাই প্রবলেমের জন্য আমার মাথার মধ্যে ব্রেনে ওটাই আঘাত করছে, সেটা হচ্ছে লবণটা বেশি। মানে অল্প বেশি ঠিক আছে, বেশি বেশি। যাক, এবার রিয়েলি ফাটাফাটি, নরম, বেশ সুন্দর সুন্দর সুসিদ্ধ, খেতেও সেই বলতেই হবে। খাসিরে খাসি, মুখে পড়লে হাসি। এটা কৃষ্ণনগর হোক আর যে কোনো নগরই হোক, সব জায়গাতেই ভালো লাগবে। খাওয়াটা সেট করি। যা গরম পড়েছে, খাওয়া গলাটা ভিজিয়ে নিলাম আগে। রুটি খাবো তো আপনি যদি মনে করেন যে ভাত খাবেন, এখানে কিন্তু রুটিরও অপশান আছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু অনেক রকমের ভেজিস আছে। যেমন এখানে আমি নিয়েছি ভেজ তরকা, দেখতে পাচ্ছেন ওপর দিয়ে ক্রিম ছড়ানো আছে। আর এখানে নিয়েছি পনির বাটার মশলা, দেখছেন থকথকে একদম। আর সাথে রুটি নিয়ে নিয়েছি কলা পাতার ওপর, কলা পাতা দিয়ে রুটি আর স্যালাড। খেতে বসে পড়েছি রুটি নিয়ে নিয়েছি এক তরকা, সাথে বাটার পনির মশলা। ওই তরকার দেখতে পাচ্ছি এখানে আবার পুরো ক্রিম ছড়িয়ে দিয়েছে। আর তরকাটা এখন বানাচ্ছিল না, যে ডেচকির মধ্যে, ও দেখে আমি লয়ে পড়ে গেছি। আমি আজকে তরকা রুটি খাবোই। যা গরম পড়েছে বাইরে, আর এখানে ঠান্ডা ঠান্ডা জায়গায় বসে, এসি নিয়ে তবুও কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা। তো খালি পায়ে জুতো ফুতো খুলে খেতে বসে পড়েছি, ঘর ভেবে নিয়েছি নিজে পুরো। ক্রিম শঙ্কর হোটেলের খাবার এর আগে আমরা খেয়েছি। জায়গা পরিবর্তনের সাথে সাথে কিন্তু এনাদের খাবারের মান কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। আরও মনে হচ্ছে টেস্ট লেভেল বেড়ে গেছে। তোমার এক্সপিরিয়েন্স কেমন? ঘরোয়া খাবার পুরো পারফেক্ট, সব কিছু, ডাল, এখানে চিংড়ি মাছের দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, এটাই খেয়েছি এখন অবধি। এক্সপিরিয়েন্স দুর্দান্ত, পুরো ঘরোয়া খাবার স্টাইল। পনির বাটার মশলাটা ট্রাই করলাম, যা বানিয়েছে না, এই হচ্ছে গ্রেভি, গ্রেভির মতো গ্রেভি হচ্ছে এইটা। হালকা সুইটনেস, ক্রিমি ফ্লেভার, আর মুখের মধ্যে মাঝে মধ্যে না এলাচের টুকরো পড়ছে, বেশ ভালো লাগছে সেটা। পেঁয়াজের টুকরো, এলাচের টুকরো, এলাচের টুকরো। এখানে পনির স্ট্রিপগুলো দেখুন, মনে হচ্ছে আলু কেটে দিয়েছে। পনির কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। এক কথায় বলবো, শঙ্কর হোটেল খাবার জন্য একদম আদর্শ জায়গা। আপনারা আসুন, একবার ট্রাই করে দেখুন। জায়গা পরিবর্তনের সাথে কিন্তু শঙ্কর হোটেল নিজের খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন করে ফেলেছে, উন্নত থেকে আরও উন্নত হয়ে গেছে। আরও বাড়ি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, শুরুতে লেখা আছে এনারা কিন্তু মিষ্টির জন্যই বিখ্যাত এবং শুরু থেকে মিষ্টি বিক্রি করতেন, পরে তো হোটেলে কনভার্ট হয়েছেন। তাই দেখুন এখানে প্রচুর মিষ্টি আছে। তার মধ্যে থেকে আমরা মেনলি দু ধরনের মিষ্টি নিয়েছি, মানে মিষ্টি দই
আর আছে একটা এখানকার স্পেশাল মিষ্টি। তো খাবোই, কোনো ব্যাপার না, এখানকার মিষ্টি যখন খেতে এসেছি খাবোই। কিন্তু এতটুকু বলবো যে শঙ্কর একটা কৃষ্ণনগরের জবরদস্ত নামজাদা প্রতিষ্ঠান, যেটা জাতীয় সড়ক 12-র উপরে অবস্থিত। তার স্থান পরিবর্তন হয়েছে, শুরুতেই বললাম। তো আপনারা যারা জাতীয় সড়ক উপর দিয়ে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাবেন তারা অবশ্যই এখানে আসতে পারেন। উল্টো দিক দিয়ে গেলে আবার আপনাদের আসার অসুবিধা হবে। যদি আপের দিকে যান, আপ মানে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই বাই।